ওহো, তাহলে ওরা যাতে তাড়াতাড়ি খান সে ব্যবস্থাটাও তাড়াতাড়ি করতে হবে। কলির জীবনে যে দিনটা আসবে সত্যি আমরা ভাবিনি কখনো। আমরা সবাই তোমাকে গ্রেটফুল। আমার জীবনেও যে সেটা এসছে আমি বিশ্বাস করতেই পারি না। মাঝে মাঝে মনে হয় আমি স্বপ্ন দেখছি। তবে ইমনকে দেখলে আমার সব স্বপ্ন ভেঙে যায়। ওর চিৎকার চেঁচামেচি, ওর ওই ঝগড়াটে হাবভাব, মনেই হয় না যে আমি বাস্তবে আছি। তোমার সঙ্গে না আমি আর কথা বলবো না, যাও। ঠিক আছে, বলো না। তুমি বলবে না, আমি তো বলি। খুব না, তখন থেকে লেকপুল করে চলেছ। আচ্ছা, তোমার ছাড়া কার লেকপুল আমি করবো? রূপকথা সম্পর্কে আমার বৌদি হয়। আমি যেটা তোমার সাথে করতে পারি সেটা তোর সাথে করতে পারি না। এটা তো হলো, কিন্তু একটা কথা কি জানো তো? কথা পথা সব পরে শুনবো, আগে দেখো তো তোমার দিদিটা কোথায় গেল। অতিথিদের আপ্যায়ন না করে সে কি লজ্জার, হ্যাঁ লজ্জার দোহাই দিয়ে এখান থেকে পালিয়ে গেল। কি করছে? বড় টাকা বাঁচাবার ব্যবস্থা করছে। আমি কিন্তু সব একদম এলাও করবো না। দীপ্ত প্লিজ তুমি এখন কিছু ব্যবস্থা করো না। আমরা কিছু খাবো না এখন। আরে অনেক বেলায় লাঞ্চ খেয়েছি আজকে। আমরা লাঞ্চ খেয়েই তোমার বাড়িতে চলে এসেছি। তা বললে তো হবে না দাদা ভাই। আমার বাড়িতে আমার নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনাদের বাড়ি গেলে আমি কিন্তু আপনাদের নিয়ম অনুযায়ী চলি। যদি আপনি না বলেন যে কি কি খাবেন, তাহলে আমার যা যা ভালো লাগবে আমি কিন্তু সব খাবার আনাবো। কি করবো? আমি তো আর খেতে পারবো না। আপনারা খাবেন, আমি বসে বসে দেখব। ওই যে কথায় আছে না, ঘ্রাণেনং অর্ধভোজনং। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই শান্তিটা আমরা আপনাকে দেব। আপনাদের বাড়িতে যে আছে না তাকে বলুন নিয়ে আসবে কোন গরম গরম ফিশ ফ্রাই। আমরা সকলে একেবারে চোপ্প করে খাবো, কিন্তু একটা শর্ত আছে। দিয়ে আসুক, তারপর না এগুলো হবে। আর এই যে গরম গরম চা। তোমার এত তাড়াতাড়ি চা হয়ে গেল? আরে কি হয়েছে জানিস তো, তোদের দেখেই না গোপালদা চায়ের জল বসিয়ে দিয়েছিল। আমি তো জাস্ট চা পাতাটা ভিজিয়ে ছেঁকে একটু লেবু দিয়ে নিয়ে চলে এলাম। আরে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমার কি এক কাপ চা চলতে পারে? একদম না, যখন দেওয়ার আমি ঠিক দেব। তুমি একটু আগে জুস খেলে, এখন চা খেলে অ্যাসিড হয়ে যাবে, জানো না তুমি? আচ্ছা, তো মুখ করছো কেন? আমি তো শুধু জিজ্ঞেস করেছি, খাইনি তো। না না, জিজ্ঞেস করবে কেন? জিজ্ঞেস করবেই বা কেন? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি যখন অফিস জয়েন করব তুমি ঠিক এই অনিয়মগুলোই চালিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, সেটা তো তুমি খুব ভালো একজন ট্রেনার পেয়ে গেছো। গোপালদা, গোপালদা তো তোমার থেকে আর এক কাঠি ওপর দিয়ে যায়। বেশ করে, ঠিক করে। আমাদের সবাইকে ভুগিয়েছো, এখন আমাদের কথা না শুনলে চলবে? আচ্ছা ঠিক আছে বাবা, বুঝেছি। শোন না, বলছি আপ্যায়নের কোনো ব্যবস্থা করলে নাকি ওই বরের টাকা বাঁচাবার চেষ্টা করছো? এই বাজে কথা একদম বলবে না, হ্যাঁ? ওসব তোমাকে ভাবতে হবে না, আমার ভাবা হয়ে গেছে। মানে কিপটেমি করে ভাবোনি তো? দেখেছিস দাদা ভাই? আচ্ছা, আসল কথাটা কিন্তু আমাদের এখনো বলা হলো না। বউ ভাতটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেরে ফেলতে হবে, কারণ যে কোনো দিন আমাদের দাদা ভাই চলে যেতে পারে। চলে যাবে মানে? কোথায় চলে যাবে? কোথায় যাবি দাদা ভাই? যাব মানে আমি তো আবার জয়েন করব আমার কাজে। মাসিকে কবে? দেখছো দীপ্ত, বাড়িতে থেকে থেকে আমার সম্পর্কে সবার কি ইমপ্রেশন হয়েছে। দাদারা কাজে গেলে বোনেরা খুশি হয়, আর আমার বেলায় আমার বোন আঁতকে উঠে বলছে সে কি কবে। মানে ভাবটা এমন যে আমার কাজে যাওয়ার জন্য আর কোনো সম্ভাবনাই নেই, মানে কোনো কথাই ছিল না কাজে যাওয়ার।
না সে তো বুঝলাম, কিন্তু তাহলে তো তোকে বাড়ি থেকে চলে যেতে হবে। হবে, কি করবো বল? আমার কাজটা তো এমন নয় যে বাড়িতে থেকে করতে পারি, তাই যেতে তো হবেই। তাহলে কি রূপকথাও যাচ্ছে? এক্ষুনি যাচ্ছি না। এক্ষুনি যাচ্ছ না, কিন্তু পরে তো যাবে। একই কথা বলি, এখন যদি মনে করো আমি আমেরিকায় ফিরে যাই, তাহলে তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকবে, সেটা কি তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না আমি অ্যাকসেপ্ট করতে পারবো? সেরকমই দাদাভাই যদি এখন বাইরে চলে যায়, তাহলে রূপকথা তার সঙ্গে যাবে না, সেটা কি হয় নাকি? আরে দাদাভাই টেক কেয়ার কে করবে? টেক কেয়ার করা মানে তো শুধুমাত্র রান্না বান্না করা না, একটু সেবা শুশ্রূষা করা। একটা লোক বাড়ির সবাইকে ছেড়ে বাইরে থাকবে, সেখানে একটু দেখাশোনা করবে, একজন কাছে থাকবে মানুষ। আর সেই কাছে থাকা মানুষটা রূপকথা ছাড়া কে হবে বলো? আমি তো চাইছি, চেষ্টা করছি যাতে ওর যাওয়াটা একটু ডিলে হয়। আসলে এরকম করে দুম করে বললো, বাড়ির লোকেদের তো একটা অ্যাকসেপ্টেন্সেরও ব্যাপার থাকে, বলো একটু তো সময় লাগে না ওদের ব্যাপারটার সঙ্গে ধাতস্থ হতে। দেখা যাক কি হয়। আমার তবে চিঠি আসবে, আমাকে তবেই যেতে হবে। আজ চিঠি এলে কাল যেতে হবে, 1 মাস পরে এলে 1 মাস পরে যাব। আমার তো কিছু করার নেই, তাই না? আমার হাতে নেই বিষয়টা। চিঠি এলে বলতে পারবো না যে আমি এখন যাবো না, আমাকে 1 মাস পরে ডাকুন। সব কাজে একটা নিয়ম থাকে, একটা ডিসিপ্লিন থাকে। আমি চাইলে ইচ্ছে মতো সেই নিয়মটা ভাঙতে পারি না। আপনি কোনো চিন্তা করবেন না দাদা ভাই, আপনারা যান, আমরা খুব শিগগিরই হানা দিচ্ছি। মোটেই না, এখন কোথাও হানা দিতে পারবে না তুমি। অন্তত 6 মাস কোথাও যাওয়া চলবে না তোমার। দেখেছেন তো দাদা ভাই কার হাতে দিয়েছেন আমাকে? ভাই ইমন, এ তুমি কার হাতে আমাকে তুলে দিলে? আমার লাইফটা একদম হেল করে দিল। দীপ্তদা, এই লাইফটা যাতে তোমার হেল্প হয় তার জন্যই তো এতদিন ধরে অপেক্ষা করেছিলে, তাই না? ওয়েল সেড। সে তো বুঝলাম, আমি না হয় লাইফ হেল হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তোমার লাইফ লাইনের খবর কি? মানে মানে তোমার লাইফ লাইন কোথায়? তোমার লাইফ লাইনকে দেখতে পাচ্ছি না, মানে আমাদের রণবাবু। এই সময় বুঝিও থাকে, ওর অফিস নেই? অফিস থেকে সে এসে তোমাদের নিয়ে যাবে তো? মানে একসাথে যাবে তো? তোমরা আসতে বলে দিয়েছো তো? যদি না বলে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। কি কলি? কি রে, রণ আসবে না? আসবে কি করে? আমরা তো কেউকে বলেই আসেনি। উমা, ওকে তুই বলিসনি? তাহলে এখন ফোন করে বল আসতে। না 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 না, কোনো দরকার নেই। ও বলে গেছে ফিরতে রাত হবে, আর সেই সুযোগে এখানে এসেছি। না হলে গিয়ে যদি দেখে আমি নেই, 1000টা প্রশ্ন করে আমাকে নাজেহাল করবে। কলেজ থেকে ফিরে এখানে চলে এসেছি কেন, পরীক্ষা সামনে, পড়তে কেন বসিনি, আমার এত কিসের হুজুগ, এত হুজুগ ভালো না। উফ বাবা, মানুষ বিয়ে করে একটা বর পায়, আমি পেয়েছি একজন টিচার। তোমার লাইফ কি হেল হলো দীপ্তদা? আমার লাইফ যে কি হেল হচ্ছে সেটা একমাত্র আমিই জানি। এই আমার ভাইয়ের সম্পর্কে একদম বাজে কথা বলবি না, বলে দিলাম। ইমন, জানো তো এ কথা কিন্তু সত্যি যে সব মেয়েরাই কিন্তু অপেক্ষা করে থাকে যে কবে তার লাইফটা এরকম হেল হবে সেটার জন্য। কুসুম দোলা কুসুম